हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज আমি ক্লাসশিপের প্র্যাকটিস সেটের সেকেন্ড ক্লাস করাবো। চলো, বলছে দ্য রেশিও অফ দ্য মানি উইথ গীতা অ্যান্ড রাধা ইজ 7:15 and that of the money with Radha and Savita is 7:16. If Geeta has rupees 980, how much money does Savita have? গীতা এবং রাধার টাকার অনুপাত 7:15 এবং রাধা এবং সবিতার টাকার অনুপাত 7:16। যদি গীতার কাছে 980 টাকা থাকে তবে সবিতার কাছে কত টাকা আছে? গীতা এবং রাধার কাছে আছে 7:15, রাধার সবিতার কাছে আছে 7:16। এখানে 15 দিয়ে দেয়, এখানে 7। তাহলে গীতা, রাধা, সবিতার টাকার অনুপাত হবে 49। 7 15 105, 15 16, 15 10 150, 6 15 90, 150 90, 240। এখানে বলছে যদি গীতার কাছে 980 টাকা থাকে তাহলে গীতার কাছে আছে কত? 49। 49-এর ভ্যালু কত? 980। 7 দিয়ে কাটো, 7 7 49, 7 4 7 28, 7 2 14, 20। তাহলে একের ভ্যালু কত হবে? 20। তবে সবিতার কাছে কত টাকা আছে? সবিতার কাছে এখানে কত? 24 240 গুণ 20 সমান সমান 24 2 48, 4800 টাকা। 4800, ডি অপশান আনসার। গীতা, রাধা, সবিতার টাকার অনুপাত বের করে নিলাম। এখানে রাধার কাছে গীতার কাছে আছে 49 টাকা, কিন্তু এখানে অ্যাকচুয়ালি বলে দিচ্ছে 980 টাকা আছে। তার মানে রেশিওতে 49 টাকা 980 টাকার সমান। তাহলে 49-এর ভ্যালু যদি 980 টাকা হয় তাহলে একের ভ্যালু কত হবে? 20 টাকা। তাহলে 24-এর ভ্যালু কত হবে? 4800 টাকা। 4800 টাকা আছে সবিতার কাছে। বোঝা গেছে? দেখো, বলছে A:B = 5:6 and B:C = 6:7, দেন A+B:B+C:C+A কত? যদি A:B 5:6 এবং B:C সমান 6:7 হয় তাহলে A+B:B+C:C+A কত হবে? দেখো, AB কত আছে? 5:6। 5:6, 5 + 6 করলে কত হবে? 11। BC কত আছে? 6 7, 6 + 7 13। তাহলে A+B:B+C কত? দেখো 11 13। 11 13 কোন অপশান আছে? দেখো বি অপশান। 11 13, বি অপশান আনসার। বোঝা গেছে? এবারে যদি বড়োভাবে করতে চাও তখন কিভাবে করবে দেখো। তাহলে ABCর অনুপাত বের করে নিতে হবে। AB সমান সমান 5:6, BC 6:7। তাহলে ABC কত হবে? 5:6:7। এখানে বিতে 6 6 আছে মানে এখানে আর বসার দরকার নেই, 5 6 7 হবে। ওকে, তাহলে A+B কত? 5 6 মানে 11, 5 + 6। BC কত? 6 + 7 13। আর AC কত? 5 + 7 12। তাহলে অনুপাত কত হবে? 11:13:12।
11:13:12 বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? এইটা করলে এভাবে বড় করতে হবে, তিনটের মান বের করতে হবে, তারপরে সব প্লাস করতে হবে। আর ওইটা করলে হবে 6 5 11, 6 5 11 এ প্লাস বি 11, 11 কোন অপশানে আছে? বি সিতে আছে। ওকে, এবারে দেখো বি প্লাস সি, 6 প্লাস 7, 6 + 7, 6 + 7 13, 13 কোনটায় আছে দেখো? বিতে আছে। এই দুটো অলরেডি ফার্স্ট কাটা গেছে, এই দুটো ছিল, এই দুটোর মধ্যে এটা 13 আছে, এটা 12 আছে, এটা 13 হবে, তাহলে এই অপশানটা অ্যান্সার হবে। বোঝা গেছে? চলো নেক্সট। The ratio of the three numbers is 2:3:6 and the sum of their square is 441. What is the value of the largest of the three numbers? তিনটি সংখ্যার অনুপাত 2 3 6 এবং তাদের বর্গের যোগফল 441 হলে সংখ্যা তিনটির মধ্যে বৃহত্তম সংখ্যাটির মান কত? দেখো, তিনটি সংখ্যার অনুপাত আছে 2:3:6। ফার্স্ট আমি এক্স দিয়ে করছি। ধরো 2x, সংখ্যা তিনটি 2x, 3x, 6x, এদের স্কোয়ারের যোগফল হবে 441। বোঝা গেছে? তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36, 441, 36 4 40 49, এক্স স্কোয়ার ইন্টু 49 ইকুয়াল টু 441, এক্স স্কোয়ার ইকুয়াল টু 441/49। কাটাকাট 7, 6 7 42, 3 7 21, 7 লং 63, এক্স এর মান কত হবে? √9 3। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে এখানে লার্জেস্ট ভ্যালু কোনটা? 6, 6 এর মান হবে 18, 18 বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? এবারে ধরো আমরা এক্স ধরেই করলাম না, জাস্ট এখানে দেওয়া আছে 2 3 6, আমরা এগুলো স্কোয়ার বসিয়ে যোগ করে দিলাম। ডাইরেক্ট করো, 2 স্কোয়ার 4 প্লাস 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36, 441, এগুলো যোগ করলে হচ্ছে 49/441, 49 ইকুয়াল টু 441। কাটাকাটি করলে হবে 63, তার মানে একের ভ্যালু করলে কাটাকাটি হবে করলে হবে 9, একের ভ্যালু কত হচ্ছে? 9। এটা যেহেতু আমরা স্কোয়ারের হিসাবে পেয়েছি, তাহলে এটা 9টাকে রুট করে দিতে হবে। 9টাকে রুট করে দিলে আমরা 3 এক্স্যাক্টলি এর সঙ্গে যে সংখ্যাটা গুণিতক আছে সেটাই পাবো। আর এই 9টা বেরিয়েছে হচ্ছে স্কোয়ার, যেহেতু আমরা এটা স্কোয়ারের ফর্মে আছে, এটা আমরা স্কোয়ারের ফর্মে ইকুয়াল করেছি। বোঝা গেল? তাহলে আমাদের 9 বেরিয়েছে, 9টাকে রুট করতে হবে, রুট করলে 3 হলো। তাহলে 6 ভ্যালু হচ্ছে লার্জেস্ট নাম্বার 6, 6 সঙ্গে 3 গুণ করলে হবে 18। বোঝা গেছে? এবারে দেখো 3 নম্বর প্রসেস। এখানে অনুপাতের লার্জেস্ট নাম্বার কত হচ্ছে? 6। তাহলে অপশানে যে কোনো সংখ্যা যেটা লার্জেস্ট নাম্বার হবে সেটা 6-এর মাল্টিপল হবে বা 6 দিয়ে ভাগ যাবে। দেখো 21 6 দিয়ে ভাগ যাচ্ছে না, 27 6 দিয়ে ভাগ যাচ্ছে না, 54 আর 18 6 দিয়ে ভাগ যাবে। এবারে দেখো, ধরো আমরা 6-এর ভ্যালু 54 ধরলাম। বোঝা গেছে? তাহলে 1-এর ভ্যালু কত হবে? 9। তাহলে 1-এর ভ্যালু যদি 9 হয় তো 2-এর ভ্যালু কত হবে? 18, 3-এর ভ্যালু হবে 27। তাহলে সংখ্যা তিনটে দাঁড়াচ্ছে কত? 18, 27, 54। এবার এদের স্কোয়ারের যোগফল বলেছে 441, 441। কিন্তু দেখো 54টা স্কোয়ার করো, 441-এর অনেক বেশি হয়ে যাবে। তাহলে এই অপশান কি অ্যান্সার হবে?
54টা কি আনসার হবে? কারণ এইগুলো তাহলে যোগ করলে তো 441 অনেক বেশি হবে, তার মানে 6-এর ভ্যালু 54 হবে না, 6-এর ভ্যালু 18 হবে। দেখো 6-এর ভ্যালু 18 ধরে দেখো, 6-এর ভ্যালু 18 ধরলাম, 6 3, 1-এর ভ্যালু কত হচ্ছে 3, 2-এর ভ্যালু কত হবে 6, 3-এর ভ্যালু হবে 9। তাহলে সংখ্যা 3টে কত হচ্ছে 6, 9 আর 18, এইগুলো স্কোয়ার করে যোগ করলে 441 হবে। কিন্তু 54 6-এর ভ্যালু ধরলে এই 441 হবে না, সংখ্যা 3টের যোগফল। বোঝা গেছে? যার যেটা সুবিধা লাগে সেটাই করবে। এটা করলে সবচেয়ে সহজ পদ্ধতি, এটা করলে অনেক বড় মতো হয়ে যাচ্ছে এক্সের ভ্যালু বের করতে গেলে, এটা করলে আরও সোজা হবে। কারণ দেখো 6-এর অপশানের মধ্যে কোন অপশানটা 6-এর মাল্টিপল আছে দেখতে হবে। 27 21 কেটে যাচ্ছে, 54 আর 18 ধরো, 54 আর 18 ধরো আমি 54 ধরলাম, 6-এর ভ্যালু যদি 54 হয়, তার মানে 6-এর সংখ্যাটা যদি 54 হয়, তাহলে 1 হবে 9, কাটাকাটি করলে এর নিচে 6 দিয়ে কাটলে 6 লং 54, 9, তার মানে 1-এর ভ্যালু হবে 9। বোঝা গেছে? তাই 2-এর ভ্যালু 2, মানে এই সংখ্যাটা 2-এর ভ্যালু কত হবে 9 দুকানে 18, 3-এর ভ্যালু কত হবে 27। তাহলে 18-এর স্কোয়ার প্লাস 27-এর স্কোয়ার, 6 লং 54, 54 স্কোয়ার, তাহলে এইগুলো স্কোয়ার করলে কি 441 হবে? অনেক বেশি হবে তো, কারণ এখানে এটা 54 ধরে 50 ধরো না, 50-এর স্কোয়ার করলে অলরেডি 2500 হচ্ছে, তাহলে এগুলো তো আরও অনেক, এগুলো করলে আরও অনেক বড় হবে সংখ্যাটা। তাহলে কি 441 হবে? 441 হবে না, তাহলে আমার 54টা কাটা গেলে হাতে থাকছে কোনটা? বি অপশান, ওটাই অ্যান্সার হবে। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, এ ব্যাগ কন্টেন্স ₹5, ₹2 and ₹1 coins in the ratio 5:6:7. If the total amount is ₹220, then number of ₹2 coins in the bag is। একটি ব্যাগে 5 টাকা, 2 টাকা এবং 1 টাকার কয়েনের অনুপাত আছে 5:6:7। যদি ব্যাগটিতে মোট 220 টাকা থাকে, তাহলে 2 টাকার কয়েনের সংখ্যা কত নির্ণয় করো। দেখো রেশিও কত আছে 5:6:7, বলছে 5 টাকার কয়েনের সংখ্যা আছে 5টা, 2 টাকার কয়েনের সংখ্যা আছে 6টা, আর 1 টাকার কয়েনের সংখ্যা আছে 7টা। 5 টাকার কয়েনের সংখ্যা যদি 5টা থাকে, তাহলে মোট কত টাকা হবে 25 টাকা। 2 টাকার কয়েনের সংখ্যা কত আছে 6টা, তার মানে 6 × 2 12 টাকা, আর 1 টাকার কয়েনের সংখ্যা আছে 7টা, তাহলে 25, 12, 7। বোঝা গেল? তাহলে এটা মোট টোটাল টাকা আছে 7 5 12, 12 12 24, 24 আর 20 44, তাহলে টোটাল টাকা কত 44। এখানে দেখো 25, 12, 7, 44 টাকা। এখানে মোট অ্যামাউন্টটা কত বলেছে 220, তাহলে 44-এর ভ্যালু কত হবে 220, 11, 4 11 44, 11 2 22, 4 5 20, তাহলে 1-এর ভ্যালু কত হবে 5। এবার বলছে 2 টাকার কয়েনের সংখ্যা কত, 2 টাকার কয়েনের সংখ্যা কত 6টা, তাহলে 5 × 6, 5 6 30টা। 2 টাকার কয়েনের সংখ্যা কটা আছে 30টা। বোঝা গেছে? 5 টাকা আছে 5টা কয়েন, 2 টাকার আছে 6টা কয়েন, 1 টাকার আছে 7টা কয়েন, তার মানে 7 1 7, 6 2 12, 5 5 25। বোঝা গেছে? মোট টাকা কত হচ্ছে 44 টাকা। এখানে 44-এর ভ্যালু 220 টাকা দেওয়া আছে, তাহলে 1-এর ভ্যালু বেরিয়েছে 5, তাহলে 6-এর ভ্যালু কত হবে 30। 30 সি অপশান আনসার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, বলছে the monthly income of A and B are in the ratio 4:3 is saved 600 rupees if their expenditure
are in the ratio 3:2, then what is the monthly income of A? এ অ্যান্ড বি এর মাসিক আয়ের অনুপাত 4:3, প্রত্যেকে 600 টাকা করে সঞ্চয় করে। যদি তাদের ব্যয়ের অনুপাত 3:2 হয় তাহলে মাসিক আয় কত এর? এ অ্যান্ড বি এর ইনকাম কত? 4:3, ব্যয় করে কত? 3:2, আয় 4, ব্যয় 3, সঞ্চয় কত? 1। বি 3 আয় করে, 2 ব্যয় করে, সঞ্চয় করে কত? 1। এখানে 1-এর ভ্যালু কত দেওয়া আছে? 600। 1-এর ভ্যালু 600। বলেছে মান্থলি ইনকাম অফ এ, এর মান্থলি ইনকাম কত? এ একটা বি, তাহলে 4-এর ভ্যালু কত? 4 ছক 24, 2400 টাকা। সি অপশান আনসার। বোঝা গেছে? আজকে এই পর্যন্ত শেষ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।